গৌতম ব্যানার্জি স্মৃতিরক্ষা কমিটি দীর্ঘদিন ধরেই করে। বাঙালি তো এমনি খাদ্যপ্রিয় মানুষ, মাছে ভাতে বাঙালি, এবং ইলিশ তাদের কাছে আরো বিশেষভাবে প্রিয় বাঙালিদের কাছে। মানে ইলিশ ভালোবাসে না এরকম বাঙালি বোধহয় নেই। তারপরে গঙ্গার ধারে এরকম মনোরম পরিবেশে ইলিশ, দারুণ মানে আয়োজন, আমরা উপভোগ করলাম, খেলাম। আপনারাও খাবেন এবং নিয়ে যাবেন। অনেক ধরনের ইলিশ ছিল, কি কি ছিল? ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছিল, ইলিশের তেল ছিল, ইলিশ পাতুরি ছিল, দই ইলিশ ছিল, সর্ষে ইলিশ ছিল। আর অবশ্যই আপনারা এই উদ্যোগটা আমার পাশেই আছেন, বলবো আপনারা খাবেন এবং নিয়ে যাবেন পরিবারের সবার জন্য। কোনটা ভালো লাগলো? আমার সবই ইলিশের সবই ভালো লাগে আমার। আচ্ছা, টেস্ট কেমন? সব ভালো? হ্যাঁ, ভালো। আর এই যে বলা আছে, এটা নিয়ে একটা বিতর্কিত কথা উঠে আসছে যে ইলিশ যারা গলদা চিংড়ি, তারা চিংড়ি পছন্দ, তারা আসতে পারলো না, কারণ বলছে তারা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে একটা প্রশ্ন। এখন যারা উদ্যোক্তা তারা হয়তো বাঙাল, তাই ইলিশ করেছে। এবার ঘটি কেউ থাকলে সে চিংড়ি উৎসব করুক, তাতে অসুবিধা কি আছে? তাতে অসুবিধা নেই। হ্যাঁ, তাদের জন্য তো এটা একটা হলো তো ইলিশ। এইবার যে করেছে সে বাঙাল মানুষ বলে, সে কেউ যদি করে অবশ্যই হতে পারে। তবে সাধারণত চিংড়ি উৎসব হয় না কোথাও, ইলিশই হয়, কারণ ইলিশটাই ভালো। চিংড়ি অ্যাকচুয়ালি তো পোকা জলে। দেখা গেল মেলবন্ধন, খুব সুন্দর একটা। এটাই তো যে কোনো উৎসবে তো এটাই কাম্য থাকে। উৎসব মানে কি? বিভিন্ন মানুষকে এক জায়গায় নিয়ে আসা, মানুষকে একটু আনন্দ করা, সবাই একসাথে বসে। ইলিশ উৎসব আপনার গৌতম ব্যানার্জি স্মৃতিরক্ষা কমিটি দীর্ঘদিন ধরেই করে। বাঙালি তো এমনি খাদ্যপ্রিয় মানুষ, মাছে ভাতে বাঙালি, এবং ইলিশ তাদের কাছে আরো বিশেষভাবে প্রিয় বাঙালিদের।